এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। যিনি ব্যক্তিগতভাবে বন্দোবস্ত তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসি সভাপতিত্বে কমিশনের বৈঠকে আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করা হয়। আর এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে জানান ইসি সচিব। এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। যিনি ব্যক্তিগতভাবে বন্দোবস্ত তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে আপনার অযোগ্যতা হিসেবে আসবে। লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। আইন সংশোধনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের জানান 31 আগস্ট ভোটার তালিকা চূড়ান্ত হবার পরপরই ঘোষণা করা হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা।